আজকে আমাকে ভালোবেসেছো, আমার থেকে ভালো কাউকে পেলে আমাকে ভুলে যেতেও পারো তো বাবা? হ্যাঁ, ছেলে যদি মাকে ভুলে যেতে পারে, তাই তুমি আমাকে ভুলতে পারো? যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকে সেই মাকে ভুলে যায়, যার স্তনদুগ্ধ পান করে সে মানুষ হলো, বড় হলো, বেঁচে রইলো, তাকে যদি ভুলে যায়, তুমি আমাকে ভুলে যাও। কিন্তু নামের সঙ্গে সম্পর্ক, আমার গোবিন্দের সঙ্গে সম্পর্কটা এমন, যদি কেউ একবার ভালোবাসার মতো ভালোবাসতে পারে, এই নামকে ছাড়তে চাইলেও নাম তোমাকে কখনো ছেড়ে যাবে না। নিতাই গৌর হরি বল। তাই যদি কেউ বলে নাম করলে কি পাবো, গোবিন্দকে ডেকে কি পাবো, তাকে তুমি জিজ্ঞেস করো, হ্যাঁ গো তুমি কি পাওনি? কি পাওনি? আমাদের প্রশ্ন কি পাবো, তাই তো? তা আমি যদি প্রশ্ন করি কি পাওনি, তুমি আমাকে প্রশ্ন করছো, হ্যাঁ গো তুমি কীর্তন শুনে কি পাবে, তুমি হরিনাম করে কি পাবে, তুমি সাধু সঙ্গ করে কি পাবে, তুমি গোবিন্দের সেবা দিয়ে কি পাবে? আমি যদি তোমাকে প্রশ্ন করি কি পাওনি তুমি, আজকে যেটা আমি তো মোহে তুমি আমার বলছো, সেটাই পাবে। ও ভাই, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সংসার, আমার ছেলে, যে দেখো জগতে কতজন মা বসে বসে কাঁদে সন্তান নাই, আবার কেউ পেয়ে হারায়। যে দেখো কতজনার পিতা নাই, কতজনার মাতা নাই। যে টাকাকে বলছো আমার, যে গাড়িকে বলছো আমার, যে শ্রম দিয়ে তুমি অর্থ উপার্জন করেছো, শ্রম করেছো, দেহ দিয়ে দেহটা দান করেছি আমার মালিক নিতাই গৌর হরি বল হরি। এখন তোমার হাত না থাকলে তুমি কাজ করতে পারবে? আরে সেই দেহটাই সব থেকে মূল্যবান আমাদের কাছে। কি দেহ? বলে না বেঁচে থাকলে জীবনে অনেক কিছু হবে, বেঁচে থাকলে জীবনে অনেক কিছু হবে। আমার কথা বলি, এই শুক্রবার, আজকে আপনার রবিবার, শুক্রবার সকালে আমার নিমতৌড়িতে সিট পড়েছে পরীক্ষা, কাল সকালেও আছে। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি, 6:30টায় সেন্সলেস হয়েছে, জ্ঞান ছিল না, মনে নেই কি হয়েছে আমার সঙ্গে। যখন সুস্থ হয়েছি, মানে মোটামুটি দেখতে পাচ্ছি আমার আশেপাশে লোকজন আছে, তখন উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। আমি তখনও বলছি আমাকে নিয়ে চলো, আমাকে শুধু বসিয়ে দাও। ওরা আমাকে এই কথাটা বলেছিল, বেঁচে থাকলে জীবনে অনেক কিছু। কিন্তু এই দেহটাই যদি আমার না থাকে, জীবনে কিন্তু কিছু করা হয়ে উঠবে না। এই দেহটাই তার দেহ, এবং আমরা জানি না যে দেহটাকে নিয়ে আমি আমিত্বের অহংকার করছি, এটা আমি কতদিন পাবো। তাই বলছে যে কাজের জন্য দেহটাকে এনেছো সেই কাজে লাগাও। কিরকম? আমরা যখন গোবিন্দের কাছে গিয়েছিলাম, বলছে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছো সাদেরও মানব জন। একবার দুবার, অনেকবার পৃথিবীটাকে ভ্রমণ করার পর, অনেক কাকুতি মিনতি, অনেক নয়নের বাড়ি পরিশ্রম করে তবে মানব দেহটা লাভ করেছি। হে ভগবান, হে দয়াময়, আমাকে সুন্দর দুটি নয়ন দাও, তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, হ্যাঁ আমাকে চরণ দাও, দিতে দিতে ভ্রমণ করব, হস্ত দাও তোমার চরণ সেবা করবো, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করবো। হ্যাঁ গো বলে তো ছিলাম, বলেছিলাম তবে তো সুস্থ পেয়েছি। হ্যাঁ গো বলে তো এসেছি, করেছি কি? আমার পৃথিবীতে আমরা কেন এসেছি গো? আমি যখন জিজ্ঞেস করলাম মা হরিবাসরে কেন এসেছো, মা এটা সুন্দর একটা উত্তর দিয়েছে যে নাম শুনতে এসেছি। তা এখন যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে কেন এসেছি, কেন এসেছি? খাবো আর বলে না। এটা বাদ দিয়ে তোমরা কি করো? আমরা সবার কথা বলছি, কি করি আমরা? সকালে ওঠে রাতের বেলা যেগুলো খেয়েছেন ধুয়ে ফেলে, সংসারে কাজ খেয়ে
হয়েছে, না খেলে কিন্তু দুধ হতো না। খাওয়া দাওয়া বন্ধ করে দিলে সকালবেলা বাসন মাজা বন্ধ হয়ে গেছে। হয়ে গেল, এবার ঘরটা একটু পরিষ্কার হয়ে গেল, কারণ ওখানে আমি থাকবো, ওখানে শোবো, পরিষ্কার করতে হবে। শোয়া বন্ধ করে দাও, পরিষ্কার করতে হবে। হয়ে গেল, এইবার কি গো চাটা আসবে, যা সেবা হয়ে গেল। এবার টিফিনের ব্যবস্থা হবে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হবে। টিফিন হয়ে গেল, দুপুর বেলায় কি খাওয়া হবে হয়ে গেল, একটু বিশ্রাম নিয়ে নাও, নেওয়া হয়ে গেল। সন্ধ্যাবেলা একটু তুলসী তলায় প্রদীপ পড়ে, কারো পড়ে না, কারো সিরিয়ালের ফাঁকে পড়ে, যাই হোক পড়ে মোটামুটি। হয়ে গেল, এবার আরো কিছু একটা চায়ের সঙ্গে কিছুটা খেতে হবে, হয়ে গেল। তারপরে এবার রাতে কি খাবে হয়ে গেল, আর নয় ঘুমিয়ে পড়ো, টিভি দেখো। বাবা বলবেন এই আমি কি ওসব করবো, তো বাইরে যাই কাজ। কেন করেছো? হ্যাঁ ও বাবা, আমরা উপার্জন করি কেন? জীবিকা অর্জনের জন্য, মানে পেটে কিছু দিতে হবে তো, টাকা ছাড়া সব ফাঁকা। সবই কিন্তু আমাদের ভালো থাকার জন্য। আত্মন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না, কৃষ্ণেন্দ্রিয় হরে হরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। আত্ম মানে নিজের, ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়গুলোকে, আমরা আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য তুমি যা করবে সেটা তোমার কাম। যেগুলো আমি বললাম, ভালো খাবো, ভালো থাকবো, ভালো বিছানায় ঘুমাবো, ভালো জায়গায় ঘুরতে যাবো, সব নিজের জন্য। এটা হচ্ছে কাম। কাম মানে কামনা। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমনা। যখন আমরা গোবিন্দের সুখের জন্য কিছু করব, আমার সুখের জন্য অনেক কিছু করছি, শীতে গরম পোশাক, গরম ঘর, গরমকালে আবার ঠান্ডা লাগবে, সব নিজের জন্য করছি। কিন্তু এই বাসনাটাই, ভগবানের প্রতি ভালোবাসা কোনটা, ভগবানের প্রতি ভক্তি কোনটা? আমি আমার সন্তানকে ভালোবাসি, ভালোবাসেন আমার ছেলেটা এটা খেতে ভালোবাসে, যদি এটা আমি রান্না করতে পারি ও ভালো করে খাবে, কি করি না? তুমি ছেলের জন্য করছো, এটাই যখন তুমি গোবিন্দের জন্য করবে, এটাই তোমার গোবিন্দের প্রতি ভালো। যখন আমরা কাউকে ভালোবাসি তার জন্য করি, রাস্তায় যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, সে যদি আমার অচেনা হয় পাশ কাটিয়ে চলে যাব, যদি সে আমার চেনা হয় তাকে নিয়ে আমি হসপিটালে, কারণ তাকে আমি চিনি, তার প্রতি এতটুকু হলেও আমার আন্তরিকতা আছে। যখন সেটাই এই জাগতিক জগৎ থেকে উঠে গিয়ে আমার গোবিন্দের চরণে চলে যাবে, হে গোবিন্দ আমার তো সেবা হলো, তোমার হবে কখন? গোবিন্দ কোনটা খেতে ভালোবাসে? আচ্ছা গোবিন্দ কোনটা পড়লে, আমার গোপালকে কোন পোশাকটা পরলে ভালো লাগবে বলো দেখি, এটাই হচ্ছে গোবিন্দের প্রতি তোমার ভালোবাসা। তাই পৃথিবীতে শুধু আমরা নিজেকে সুখ দেওয়ার জন্য আসিনি। মহাজন বললেন কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইনো, এই সংসারে আইনো, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। মিছে মায়া, নিতাই গৌর হরি হরি হরি, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার সন্তান সব যদি আমার হয়, শেষ দিনে ভেবে দেখো রে মন আমি কার। আর যেদিন তুমি হিসেবের খাতা নিয়ে বসবে আর সব দিন শেষে সন্ধ্যের বেলা হিসেব করতে বসবে যে সবই তো আমার হলো, আমি কার, সেদিন দেখবে হিসেবের খাতায় শূন্য পড়ে গেছে, হিসেব মেলেনি। কারণ এ জগতে যদি আপন বলতে কেউ থাকে সে হলো নাম। কারণ যখন আমরা এসেছিলাম গোবিন্দের স্মরণে এসেছি, আপনি বলবেন কেন মাকে স্মরণ নিয়ে এসেছি, ভেবে বলুন তো মা, আপনারা তো মা হয়েছে, সবার সন্তান আছে তোমার, আপনিও তো গর্ভে সন্তান ধরেছেন, আপনার গর্ভে যে সন্তানটাকে আপনি 10 মাস 10 দিন কষ্ট করে ধারণ করে রেখেছিলেন, সে কি আপনাকে চিনত? আরে জন্মের পর কি আপনাকে চিনেছে? জন্মের পর চিনেছে? এটা তো একটা বড় প্রশ্ন। আচ্ছা তোমার সন্তান হয়েছে, আমি নিয়ে চলে এসেছি, হ্যাঁ, এবার আমি তাকে মানুষ করছি, বড় করছি, তাহলে সে মা বলে কাকে ডাকবে? আমাকে ডাকবে, তোমাকে নিশ্চয়ই ডাকবে না, কারণ সে তোমাকে চেনে।
ভেবে দেখো, অদ্ভুত বিষয়। যে খেলো বলে আমি খেলাম, যে শ্বাস নিল বলে আমি বাঁচলাম, যে গর্বে ধরলো বলে আমি পৃথিবীর আলো দেখলাম, যে আমার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করলো, আমি তাকেই চিনি না। তার মানে আমি চিনি কাকে? তুমি নিমিত্ত। তুমি তুমি আমাকে জন্ম দেওয়ার নিমিত্ত মাত্র, কারণ বসে আছে। তুমি তো নিমিত্ত মাত্র, কাঠের পুতুল তো। নাচার দড়ি দিয়ে নাচালে তবে না নাচবো? তুমি তো নাচছো, কিন্তু নাচানোর লোক তো ওপরে। আমি তাকে চিনে রেখেছি, আমি তাকে চিনে রেখেছি। আবার যেদিন চলে যাবো, ওটা তো আশা হলো, যেদিন চলে যাব। এই দিদি, আমার না ওই সিনেমার গানগুলো খুব সুন্দর লাগে, দেখ চালিয়ে দে। জেনে নেবে কার কোন সিনেমার গান ভালো লাগে। যখন মারা যাবে, চারজনে কাঁধে তুলে নিয়ে ওই সিনেমার গান দিয়ে নিয়ে যাবে। কেউ নিয়ে যাবে? যে গানেতেই আর যে বাজনাতেই কোমর দোলাক না কেন, শেষ দিনে একটা কথাই বলবে, বলো হরি, বলো হরি, বলো হরি। তার স্মরণে এসেছি, তার স্মরণে চলে যাব। তাই বলছে, এই পৃথিবীতে যদি করতে হয়, কি করবে? প্রেমানন্দে মেতে হরি বলো। কিসে হরি বলতে বলছে? প্রেমানন্দ, প্রেম আনন্দ। দেখো, তোমার সঙ্গে আমার ভালোবাসা দুদিন পর যদি তোমাকে আমি ফোন না করি, তুমি আমাকে খোঁজ নেওয়া ভুলে যাবে। কিন্তু গোবিন্দের সঙ্গে ভালোবাসা যদি গাঢ় হয়ে যায়, এই প্রান্তে কেন, পৃথিবীর যে প্রান্তে থাকি তাকে আমি ভুলতে পারবো, কারণ সে সর্বত্র বিরাজমান। তাই তার প্রতি প্রেম দাও। শুধু মুখে হরি 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 বললে হবে না। সারাদিন হরি হরি, রাতের বেলা কি করি বলো? চুরি। ও ভালোবাসার দাও। তাই বলছে, প্রেমটা যেন ওই অন্তর থেকে আসে, একদম ভেতর থেকে আসে। গোবিন্দের জন্য ভালোবাসা, তোমার আমার মুখের ভালোবাসা। তুমি আমার করতে পারলে ভালো, আর না করতে পারলে তোমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। কিন্তু গোবিন্দের জন্য এখান থেকে যেন আসে প্রেম আর আনন্দ। গোবিন্দের কাছে কোনো দুঃখ নেই। তোমার কেউ কোনোদিন ভগবানকে ভালোবেসে দুঃখ পেয়েছে? সংসার তোমাকে দুঃখ দেবে, সে কোনোদিন দুঃখ দেবে না। কেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, অনাদির আদি, যিনি সর্বকারণের কারণ, যিনি আনন্দের বিগ্রহ, তার কাছে কোনো দুঃখ নেই, শুধু আনন্দই আছে। তাই বলছে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, ও সবে শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না, অত সুনাতে তলায়। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই। আবার ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার দেখো নাই। ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, ও সবে শুকনাতে তলায়। আমা, বন্যা দেখেছো? মায়েরা বন্যা দেখেছেন? আচ্ছা, মায়েরা কি বোবা নাকি? বোবা? কথাটা তো বোবা। যা বলি তাতেই ঘাট এদিকেই নয়। ঘাট নাড়া পুতুল লেগেছো, যাই বলবে এদিকেই নয়, এদিক আর হবে। আমা, বন্যা দেখেছো? বন্যা দেখোনি? টিভি দেখো না? তা বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি চলে যায়, তাই তো? ঠিক এমন বন্যা দেখেছো, জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে? দেখো বন্যা, দেখোনি? আরে এই তো দেখো, ভালো করে বড় বড় চোখ করে দেখো, দরকার বলে চশমা লাগিয়ে দেখো। এই যে এই বন্যাটা, জল আছে, দেখো কত মানুষ একত্রিত হয়েছে, সবাই তলিয়ে যাচ্ছে নামে, সবাই হাত তুলছে।
এটাই তো নামের বন্যা যদি দেখতে হয় যেতে হবে মায়াপুর নবদ্বীপ ধামে গিয়ে দেখে এসো কত মানুষ জল নেই নামে বাহু তুলে তলিয়ে যাচ্ছে তাই বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী আচ্ছা আপনারা সবাই আশেপাশে থেকে এসেছেন তো ঠিক আছে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা ওই এখান দিয়ে ঢুকলাম আর কি যে গেটটা করা হয়েছে ওই গেটে বড় বড় করে লেখা আছে এখানে আজকে কীর্তন আসর হবে নারীরা প্রবেশ করবে পুরুষ প্রবেশ নিষেধ লেখা আছে না লেখা নেই আমি তো দেখলাম লেখা নেই তার মানে নারী পুরুষ ডুবলো নদের পুরুষ নারী সবাই ডুববে কারোর জন্য বাধা নেই ডুবলো নদের পুরুষ নারী তারপর জাতির বিচার নাই তুমি ইসলাম ধর্মের মানুষ তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না তুমি জবন তুমি হরি বলতে পারবে না এই তুমি মুচির ছেলে তুমি হরি বলতে পারবে না এমন কোনো নিয়ম নেই মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণতে তাই বলছে সবাই ডুববে যদি আমার মহাপ্রভু নামের প্রচার করতে এসে ওই জাত ধর্মের বিচার করত তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না তাই এই হরি নামে জাত ধর্মের কোনো বিচার নাই তার প্রমাণ ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল হরি নামের বন্যা জেগে এলো প্রেমানন্দে বেতে হরি বিদায় গৌর হরি হরি বল প্রেমানন্দে বেতে হরি বল হরি নামে বন্যা জেলো বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী যাই বলি হরি অনন্ত ভারী আবার প্রেমী তরঙ্গে খেলছে সাঁতারে গোলকে বিহারি তাকো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি আবার প্রেমী তরঙ্গে খেলছে সাঁতার গোলক তাকো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী ওমা বন্যা যাই বলি হারি বলে অনেক তো বন্যা দেখলাম তবে এমন বন্যা দেখিনি তরঙ্গ মানে কি গো ঢেউ বলছে বন্যার ঢেউটা এত বড় আর ভারী যে সবাইকে ওমা দেখবেন সমুদ্রে যখন বড় ঢেউ আসে সব ডুবিয়ে দেয় বেশ ঢেউ খাচ্ছিলাম এমন একটা ঢেউ এসেছে ডুবিয়ে দিয়ে জল খাইয়ে দিয়েছে বলছে এই ঢেউটা এমন বড় এত ভারী যে সবাইকে ডুবিয়ে দিচ্ছে শুধু তাই নয় এই যে তুমি আমি সাধারণ মানুষ হয়েছি তুমি তো আমি আর ডুববই শুধু তাই নয় এই যে প্রেম তরঙ্গ প্রেম ঢেউতে কে সাঁতার দিচ্ছে জানো গোলক বিহারী কে গো আমার ভক্তদের সঙ্গে কে হরিনাম গাইতো গো ভক্তদের সঙ্গে হরিনাম কে গাইতো একই সঙ্গে ভক্ত হয়ে ভগবান নেমে এসেছে কে গৌর হরি সেই গোলক বিহারী ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম গাইছে এখন গোলক বিহারী যখন নাম গাইছে আর একজন থাকতে পারলো না সেও নেমে পড়েছে হ্যাঁ গোলক বিহারীর সঙ্গে তাহলে কে নামলো ওই দেখো সঙ্গে সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতার সাঁতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সতার দিল সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতার সাঁতার দিল হরি নামের বন্যা জেগে এলো প্রেমানন্দে বেতে হরি বলো হরি নামের বন্যা জেগে এলো প্রেমানন্দে বেতে হরি বল হরি নামের বন্যা জেলো ওমা
দিতে হবে নিতাই গৌর হরি